This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দুয়ারে বিএলওরা কাজ শুরু করে দিয়েছেন, এনুমারেশন ফর্ম দিচ্ছেন, আর কিছু জায়গায় আবার কিছু সমস্যা সামনে এসেছে, যেমন ধূপগুড়ি, সেখানে বিডিও অফিসের আধিকারিককে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন বিএলওরা। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী দুটো করে এনুমারেশন ফর্ম দেওয়ার কথা বিএলওদের, সেখানে একটা করে ফর্ম দেওয়ার অভিযোগ। শোনাবো কি চলছে। ইলেকশন তারপরে আমরা তার আগেও আমরা নিশ্চিন্তে কাজ করতে পারি। বিএলও মেমো নাম্বার আছে না স্যার, ওরকম তো নেই। আমাদের তো অলরেডি একটা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন আপনারা। হ্যাঁ, আমাদের চারজনের বিএলও ডিউটি। ঠিক আছে, আপনারা বলেছেন, আমি আমার বলি, কারণ আই এম নট দ্য রাইট বিডিওর কাছে গিয়েছেন বিএলওরা, তারা বলছেন দুটো করে এনুমারেশন ফর্ম দিন, কারণ এটা কমিশনের নিয়ম, তাদেরকে একটা করে ফর্ম দেওয়া হয়েছে বলে তারা জানাচ্ছেন। রনি আমাদের প্রতিনিধি আরো জানাচ্ছেন এই মুহূর্তে। রনি, সমস্যার কোনো সমাধান? দেখো, এখনো পর্যন্ত যেমনটা অভিযোগ রয়েছে বিএলওদের তরফে, যে বিডিও অফিসের তরফে একটি করেই ফর্ম দেওয়া হচ্ছে এবং যার কারণে তারা রীতিমতো বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং অন ডিউটি দাবি করেন তারা। তবে এই মুহূর্তে কিন্তু বিডিওর সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে তাদেরকে জানানো হয়েছে আজকে একটি করেই ফর্ম দেওয়া হবে, আগামীকাল ভোর 5টার থেকে তাদের দ্বিতীয় ফর্ম দেওয়া হবে। অর্থাৎ আজকে কিন্তু তারা কাজ শুরু করতে পারছেন না, এটা পরিষ্কার। এবং বিএলওরা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে তারা কিন্তু দুবার করে একটি বাড়িতে যেতে নারাজ এবং একটি ফর্ম নিলে পরবর্তীতে তাদেরকে বলা হতে পারে যে হারিয়ে গেছে, এমনকি তাদেরকে রেজিস্টার দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তোলা হয়েছে। স্বাভাবিকভাবে তারা কিন্তু আজকে নির্বাচনের নিয়ম অনুযায়ী কাজ শুরু করতে পারছেন না। কি বলা হচ্ছে যে এতগুলো অভিযোগ, যে এত কিছু দেওয়া হচ্ছে না, নিয়ম তো নয়, এগুলো সবই তো তাদের প্রাপ্য। বিডিও তরফ থেকে কি বলা হচ্ছে? দেখো, বিডিওর সঙ্গে আমরা কথা বলতে গিয়েছিলাম, বিডিও আমাদের সঙ্গে সাক্ষাৎ করেনি এবং কোনো প্রতিক্রিয়া দিতে চাইনি এই বিষয়ে। স্বাভাবিকভাবে তার প্রতিক্রিয়া কিন্তু মেলেনি এই বিষয়ে। তবে এখন একটি করে ফর্ম তুলে দেওয়া হবে বিএলওদের, তারপরে তারা কিন্তু সেই ফর্ম নিয়ে বাড়ি যাবেন এবং আগামীকাল থেকে শুরু হবে স্বাভাবিকভাবে কাজকর্ম। ধন্যবাদ। পরে যদি এটার মধ্যে একটা বড় অন ডিউটি লিখতে গিয়ে পরে যদি আমরা একটা বড় সমস্যায় পড়ে যাই, তখন তো ইলেকশন দপ্তর পাবো না, ইলেকশন কমিশন পাবো না। ঠিক আছে, মেমো নাম্বার যদি না পাই বলুন, আমরা আমাদের যে আমরা একবার দুটো করে ফর্ম না নিয়ে আমরা কাজ শুরু করতে পারবো না, তো আমরা দুটো ফর্মের জন্য দাবি দিবেন না। একটা ফর্ম দিলে পরে আমরা নিয়ে কাজ করতেই পারবো না, আর যেখানে কাজ করতে পারবো না সেখানে অযথা ফর্মটা নিয়ে আমরা করবো। যেদিন দুটো ফর্ম দিতে পারবো আমরা সেদিন একবার এসে নিয়ে যাবো। ঘরে ঘরে বিএলওরা আজকে পৌঁছে যাচ্ছেন, কিভাবে হচ্ছে গোটা প্রক্রিয়া দেখুন। কথা ছিল 4 নভেম্বর, সেই মতোই বিএলওরা একেবারে প্রত্যেকের বাড়ি পৌঁছে যাচ্ছেন। আর যে ডকুমেন্টস দেওয়া হয়েছে নির্বাচন কমিশন থেকে, সেখানে গিয়ে প্রত্যেকটি মানুষকে জিজ্ঞাসা করা হচ্ছে যে তাদের যে ভোটার যে সদস্য, সেই সদস্যর নাম কি। এখানে সমস্ত কিছু লেখা আছে, ঠিক আছে। আপনি এখানে ডেট অফ বার্থ, আপনার আধার নাম্বার, মোবাইল নাম্বার, বাবার নাম, এপিক নাম্বার মানে আধার কার্ড নাম্বার, এগুলো এখানে লিখবেন, ঠিক আছে। 2002 এর লিস্টে তো আপনার নাম ছিল, সেক্ষেত্রে আপনার নাম দিয়ে এই কলামটা ফিল আপ করবেন আপনি। আপনার ছেলের ক্ষেত্রে মানে যিনি গণেশ জানা, তার হয়তো 2002 এর নাম নাও থাকতে পারে, ধরে নিচ্ছি আমরা, ঠিক আছে, আমি তো জানি না। যদি নাম না থাকে সেক্ষেত্রে আপনার বা আপনার স্বামীর নাম আছে, তখন সেটা এই কলামে ফিল আপ করবেন, করে এখানে আপনি সই করে রাখবেন, ঠিক আছে। আমি 11 তারিখের পরে এসে এই কাগজগুলো নিয়ে যাব, ঠিক আছে। আর এখানে একটা আপনার রঙিন ছবি লাগিয়ে রাখবেন। যে ফর্ম দেওয়া হয়েছে তার জন্য যে সই, তার কারণ এটা রেকর্ড রাখার জন্য। যে সইটা কি জন্য করা হচ্ছে? আচ্ছা, এইটা রেজিস্টার আমাদের একটা, যেহেতু আমি এই ফর্মটা ওনাদেরকে ডিস্ট্রিবিউট করলাম, সেই ডিস্ট্রিবিউশন আমি রিসিভ করে এটা কপি হিসেবে রাখলাম। আর এরপরের ওনার যেমন 3 জন, সবাই তো এই মুহূর্তে বাড়িতে প্রেজেন্ট নেই, সেক্ষেত্রে উনি যেহেতু বাড়ির সিনিয়র পার্সন, তো সবার ফর্মটাই আমি উনি দিয়ে ওনার নামটাই শুধু সই করে দেবেন সবার, ঠিক আছে। ইসিআই গাইডলাইন অনুযায়ী এটাও হবে। এখানে ইসিআই থেকেই যে প্রিপ্রিন্টেড ফর্ম জায়গাটা আছে, সেখানে স্ক্যানার আছে। প্রত্যেক ফর্মেই এই স্ক্যানগুলো করতে হচ্ছে, করলে কি হচ্ছে ইসিআই এর কাছে এটা চলে যাচ্ছে যে এই ফর্মটা আমি ডিস্ট্রিবিউট অলরেডি সদস্যদের করে দিয়েছি। মানে অন স্পট ইসিআই জানতে পারছে যে আপনি কোথায় কোথায় যাচ্ছেন এবং কতগুলো ফর্ম একদিনে ডিস্ট্রিবিউট করছেন। একদম একদিনে কতগুলো ডিস্ট্রিবিউট করছি সেটা একদম ওদের কাছে ইনফরমেশন চলে যাবে। 11 তারিখ অবধি ফর্ম ডিস্ট্রিবিউশনের কাজ, তারপরে আমি আসবো, এসে এই ফর্মগুলো আবার নিয়ে যাব। সঙ্গে ডকুমেন্টস কিছু দিতে না, হবে? আপাতত কোনো ডকুমেন্টস লাগছে না। প্রত্যেকটি বাড়িতে একেবারে শুধুমাত্র সেই ফর্ম শুধু দেওয়ার বিষয় নয়, সেই দেওয়ার পর স্ক্যান করে ইসিআইকে পর্যন্ত জানিয়ে দেওয়া পর্যন্ত কাজ চলছে। সব মিলে কিন্তু দেখা যাচ্ছে যে
প্রত্যেকটা ভোটার তারা আসছেন, তাদের যা যা প্রশ্ন যেমন করছেন, পাশাপাশি সেই যে ফর্ম সেগুলো সংগ্রহ করছেন। ক্যামেরায় দীপঙ্কর জানার সঙ্গে সুশোভন ভট্টাচার্য, TV9 বাংলা, কলকাতা।